নমস্কার। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হলো ২০১১ পরবর্তী সময়ে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, অর্থাৎ কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশন যে করা হবে সেটা কিন্তু আগে বলা হয়েছিল, অর্থাৎ আগে একটা সরকারি নোটিশ পাবলিশ করে সেটা কিন্তু স্পষ্টত বলা হয়েছিল এবং প্রত্যেকে তোমরা জানো। এবার সেটা নিয়ে আরও কড়া পদক্ষেপ নিল ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট এবং তার অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু পাবলিশড হয়ে গেল। অর্থাৎ এবারে যাদের ভুয়ো সার্টিফিকেট তাদের কিন্তু আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। তাদের সার্টিফিকেট বাতিল তো হচ্ছেই, সাথে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও কিন্তু শুরু হবে। তো কি এই যে আজকে যে নোটিফিকেশানটা অফিসিয়ালি দিয়েছে, সেই নোটিফিকেশানে এক্স্যাক্টলি কি বলা আছে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ ২০১১ সালের পরবর্তী সময়ে যাদের কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট স্পেশালি এসসি এসটির ক্ষেত্রে বা ওবিসির ক্ষেত্রে হতে পারে, ইডাব্লিউএস ক্ষেত্রে হতে পারে, তাদের রিভেরিফিকেশনের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা একদম জটিল পদ্ধতি। অর্থাৎ সেখান থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় থাকবে না যাদের ভুয়ো সার্টিফিকেট আছে। তাহলে তোমাদের প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই অফিসিয়াল নোটিফিকেশানটা দেখলে তোমরাও বুঝতে পারবে যে সঠিক কারা এসসি বা কারা এসটি, কারা ওবিসি, কারা ইডাব্লিউএস এই সার্টিফিকেটগুলো পাওয়ার যোগ্য এবং কাদের ভুয়ো সার্টিফিকেট রয়েছে, সে বিস্তারিত বিষয়গুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং তোমাদের স্ট্যাটাস চেক, সেটা কোন কোন স্ট্যাটাসগুলো তোমরা দেখতে পারবে যখন তোমরা চেক করবে অনলাইনে, সেই বিষয়গুলো এই ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমে যে বিষয়টা বলি যে 12/6/2026 অর্থাৎ গতকালকে তোমাদের কিন্তু একটা গতকালকে ডেটের একটা অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশড হয়েছে। সেটা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা সেই ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে। সেটা কি রিলেটেড, সেই নোটিফিকেশানটা তোমাদের যে এই এসসি এসটি বলো বা কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট রিভেরিফিকেশান প্রসেস, এই যে অফিসিয়াল নোটিফিকেশান, এই অফিসিয়াল নোটিফিকেশানের যে সাবজেক্ট সেটা হচ্ছে এসওপি রিগার্ডিং ওয়ার্ক ফ্লো অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন আন্ডার অস্কার পোর্টাল। তো এসওপি সেটাই বা কি, বা অস্কার OSCAR এই পোর্টালটাই বা কি? দেখো, অস্কার OSCAR এটা হচ্ছে অনলাইন সাবমিশন অফ কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন রিকোয়েস্টের ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের অফিসিয়াল অনলাইন সিস্টেম। এবার এসওপি সেটা কি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এটা হলো একটা যে কালেকশন বলছে, এই কালেকশন অফ স্টেপস, হ্যাঁ, গাইডলাইন্স বর ডিরেকশনস গ্যাদার্ড বাই দ্য অর্গানাইজেশন। অর্থাৎ এই এসওপি হচ্ছে একটা সিস্টেম বা কিছু গাইডলাইন বেঁধে দেওয়া যে কিভাবে এই কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেটের রিভেরিফিকেশন প্রসিডিওরটা হবে। তো প্রসিডিওরটা তোমরা একবার ভালো করে শুনে নাও মন দিয়ে, যে কিভাবে এই প্রসিডিওরটা হবে এবং তোমরা কিভাবে জানতে পারবে তোমার সার্টিফিকেটটা বাতিল হলো, না সেটা বাতিল হয়নি, না সেটা জেনুইন, না সেটা আন্ডার প্রসেস। দেখো, সব বিষয় কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। তো গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম যে সার্টিফিকেট নিয়ে প্রচুর দুর্নীতি কিন্তু হয়েছে, যেগুলো এই দেখার পরে গতকালকেই কিন্তু নোটিফিকেশান গতকালকের ডেটেই কিন্তু পাবলিশ করা হয়েছে। তোমরা অনেকেই বলেছিলে যে এই বিষয়টা নাকি অন্য সেন্সাসের বিষয়, জনগণনা ২০১১ সালের। যারা ভাবছো এসব, তারা ভালো করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিফিকেশানটা একটু দেখে নেবে এবং ভালো করে ইংরেজি অর্থগুলো পড়ে একটু নিজেরা বুঝবে। দেখো, আমি প্রথমে বলি যে একটা নতুন মডেল সেটা তৈরি হচ্ছে, নতুন মডেল সে টু মার্কিং অল ইস্যুড কাস্ট সার্টিফিকেট সিন্স 2011, অর্থাৎ 2011 সালের পরবর্তীতে যে যে সমস্ত সার্টিফিকেট কাস্ট ক্যাটাগরি ইস্যু হয়েছিল, সেই সমস্ত কাস্ট ক্যাটাগরির সার্টিফিকেটগুলো ইস্যু করার ক্ষেত্রে এই যে প্রসেস অ্যাপ্লিকেশন অপশন, সেটা কি বলছে, অ্যাজ রিভেরিফিকেশন অফ ইস্যুড সার্টিফিকেট ফ্রম 2011 ইন ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন। মানে শুধুমাত্র একজন কর্তৃপক্ষ বা যে এই যে এনকোয়ারি বা রিভেরিফিকেশনটা হবে শুধুমাত্র একজন অফিসারের দ্বারা, সেটা কিন্তু হচ্ছে না। সেটা 3 বা 4টা ধাপে সে রিভেরিফিকেশনটা হবে এবং ফাইনালি ডিসাইড করা হবে যে তুমি সার্টিফিকেটটা পাওয়ার যোগ্য কি না, বা তোমার সার্টিফিকেটটা জেনুইন, না সেটা জেনুইন নয় বা ভুয়ো। সেই বিষয়গুলো তোমাদের কিন্তু এই প্রসিডিওরের মধ্যে পর সেটা বোঝা যাবে। দেখো, প্রথমে যে প্রসিডিওরটা বলি, প্রথম যে লগ ইন, যে যারা করবেন, প্রথম লগ ইনটা করবেন এনকোয়ারি অফিসার বা ইন্সপেক্টর লগ ইন। তো তারা প্রথমে এনকোয়ারি করবেন বা রিভেরিফিকেশনটা তারা করবেন। সো এনকোয়ারি অফিসার বলছে আফটার ফিজিক্যাল রিভেরিফিকেশন
তারা ফিজিক্যাল রিভেরিফিকেশান সেটা করবে, করার পরে তাদের কাছে অপশন থাকবে, বা কি অপশন, যে অ্যাকশন বলে একটা বটন থাকবে। এবার সেই অ্যাকশন মানে অ্যাকশনে অপশন থাকবে যে সার্টিফিকেটটা সেটা হচ্ছে জেনুইন না জেনুইন নয়, এবং সেখানে রিমার্কস বলে একটা অপশন থাকছে। সেই রিমার্কসে সেই যে এনকোয়ারি অফিসার তারা কিন্তু রিমার্ক অর্থাৎ মন্তব্য করে রাখবেন যে এই সার্টিফিকেটটা কি, অর্থাৎ জেনুইন না জেনুইন নয়, বা কোন সম্পর্কে বা কি তথ্য, অর্থাৎ টোটাল বিষয়টা তারা এই রিমার্কসে লিখে দেবেন। তার মানে সেই কমেন্ট দিয়ে, সেই রিমার্কস বা কমেন্টটা দিয়ে তারা কিন্তু সেটা তার উপযুক্ত ডকুমেন্টস তার সাথে আপলোড করে সেটা কিন্তু তারা পাঠিয়ে দেবেন পরবর্তী ধাপে, অর্থাৎ বিডিও, ওসি বা বিসিডব্লিউও কলকাতার ক্ষেত্রে। তো সেটা সাবমিট বটন থাকবে, অর্থাৎ তারা অ্যাকশন, যে অ্যাকশন বটনে ক্লিক করলে তাদের ড্রপডাউন মেনু থেকে বিভিন্ন অ্যাকশন আসবে, অর্থাৎ অপশনগুলো আসবে, সেগুলো সে কোন অ্যাকশনটা তারা চুজ করছেন সেটা চুজ করে তারা রিমার্কসে সেটা কমেন্ট করে উপযুক্ত ডকুমেন্টস আপলোড করে তারপরে সাবমিট অপশানে ক্লিক করে প্রথম এনকোয়ারি অফিসার, সেটা হচ্ছে বিডিও, ওসি বা বিসিডব্লিউ কলকাতার ক্ষেত্রে তাদের কাছে ফরওয়ার্ড করে দেবেন। এরপরে দেখো এখানে যে কেসগুলো হতে পারে, যদি দেখা যাচ্ছে যে জেনুইন হয়ে যায় সার্টিফিকেটটা, তারা যদি প্রথম এনকোয়ারি অফিসার তিনি যদি বুঝে যান যে সার্টিফিকেটটা জেনুইন, তাহলে তিনি বা তার সমকক্ষ অফিসার তারা কিন্তু সেই সার্টিফিকেটগুলো নিয়ে পরবর্তী প্রসেসে এগিয়ে যাবেন স্মুথলি। ওকে, আচ্ছা, যদি সেটা নট জেনুইন, অর্থাৎ জেনুইন যদি না হয়, তাহলে সে আবার এনকোয়ারি হবে সেটাকে নিয়ে। কিভাবে এনকোয়ারি হবে, সেটা আবার এনকোয়ারির আকারে হায়ার যে র্যাঙ্কের অফিসার, অর্থাৎ যারা ফার্স্ট এনকোয়ারি অফিসার ছিলেন, তাদের থেকে হায়ার র্যাঙ্কের অফিসাররা তারা সেটা যে কেন জেনুইন নয় সেটা নিয়ে আবার রিভেরিফিকেশন করবেন। তো সেখানে অর্থাৎ এই যে প্রথম এনকোয়ারি অফিসার থেকে চলে আসলো বিডিও, ওসি বা বিসিডব্লিউ কলকাতার ক্ষেত্রে, তাদের কাছে ফরওয়ার্ড করা হলো। এবার এই যে ফরওয়ার্ড করা হলো, এবার বিডিও, ওসি, বিসিডব্লিউও এবার এরা লগ ইন করে তারা এবার দেখবেন যে আবার পুনরায় তারা কিন্তু সেগুলো রিসিভ করে এনকোয়ারি করবেন, অর্থাৎ পুনরায় আবার এনকোয়ারি করবেন সেই সার্টিফিকেটগুলো। তারা এনকোয়ারি করার পরে তাদের ক্ষেত্রেও অ্যাকশন অপশন একটা আসবে, সেখানে অ্যাকশন আপনি কোন অপশনটা চুজ করবেন সেটা চুজ করে রিমার্কস দিয়ে সেটা কিন্তু তারা এসডিও অফিস বা কলকাতার ক্ষেত্রে যে অথরিটি থাকে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা পাঠিয়ে দেবেন। এবার এসডিও বা ডিডব্লিউও কলকাতার ক্ষেত্রে ডিডব্লিউও, আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে যেটা বিভিন্ন জেলার ক্ষেত্রে হয় এসটিওর ক্ষেত্রে সার্টিফিকেট ইস্যু অথরিটি হয়। তো যেগুলো জেনুইন সেগুলো অ্যাকসেপ্ট হবে, তাদের কোনো চিন্তা নেই, সেগুলো এসডিও সাহেব ইস্যু করে দেবেন। আর যেগুলো জেনুইন নয় অর্থাৎ ভুয়ো, তখন সেই সার্টিফিকেটগুলোর স্ট্যাটাস কিন্তু সেখানে চেঞ্জ হওয়া শুরু হবে। আচ্ছা, স্ট্যাটাসগুলো কীরকম হবে দেখো, সেক্ষেত্রে স্ট্যাটাস 4 ধরনের বা 5 ধরনের হতে পারে। কারো স্ট্যাটাস এরকম হতে পারে, রিভেরিফাইড অ্যান্ড ফাউন্ড জেনুইন। রিভেরিফাইড অ্যান্ড ফাউন্ড জেনুইন, এটা এই যে তোমাদের স্ট্যাটাসটা এরকম আসতে পারে, বা রিভেরিফাইড অ্যান্ড ফাউন্ড নট জেনুইন এটা আসতে পারে। 3 নম্বরে ক্যান্সেলেশন প্রসেস ইনিশিয়েটেড, এই অপশনটা বা এই স্ট্যাটাসটা তোমরা দেখতে পেতে পারো। আবার প্রসেস কমপ্লিটেড অ্যান্ড ফাউন্ড জেনুইন, এই অপশনগুলো বা স্ট্যাটাসগুলো তোমাদের ক্ষেত্রে শো করাবে, এবং এই প্রসেসগুলোর মধ্য দিয়ে তোমরা জানতে পারবে যে তোমাদের সার্টিফিকেটটা ভ্যালিড কি না। তো তাই প্রত্যেকটা ক্যান্ডিডেটদের যারা 2011 সালের পরবর্তী সময়ে তোমাদের এই সার্টিফিকেটগুলো ইস্যু করা আছে বা বানিয়েছো, তৈরি করেছো নতুনভাবে হোক, বা তোমরা বংশ পরম্পরা যাদের 2011 পরবর্তীতে ইস্যু করা সেই সার্টিফিকেটগুলো কিন্তু এবার সেগুলো কিন্তু একেবারে সরকারের 2 বা 3টা অফিসারের মধ্য দিয়ে তাদের কিন্তু ভেরিফিকেশান প্রসেস কমপ্লিট হবে, এবং সেখানে ভুয়ো সার্টিফিকেট যাদের ধরা পড়বে তাদের ক্ষেত্রে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে, সেরকমটাই কিন্তু সরকারি নোটিশে বলা ছিল। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।